নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বিষয় ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে যুদ্ধ কেন হয়েছিল। আমরা সবাই জানি ভগবান শিব এবং ভগবান বিষ্ণু দুজনেই একে অপরের পরম ভক্ত। এমনকি হয়েছিল যে তাদের মধ্যে যুদ্ধ হয়ে গেছিল। ভগবান শিবের গলায় যে নাগদেবতা রয়েছেন তিনি হলেন বাসুকী নাগ এবং ভগবান বিষ্ণুর বাহন হচ্ছেন গরুড়। গরুড় এবং বাসুকী নাগের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের দুজনের মধ্যেই প্রায় ক্লেশ চলতে থাকত। কোনো কারণে গরুড় নাগদের হত্যা করা শুরু করে দেন। এই দৃশ্য দেখে নাগরাজ বাসুকী প্রচণ্ড রেগে যান এবং এই কথা তিনি ভগবান শিবের কাছে গিয়ে বলেন এবং গরুড়কে তার কাছে ডেকে পাঠান। এখন মহাদেব ওই সময় গরুড়কে কৈলাসে ডাকেন। গরুড় সেখানে পৌঁছালে মহাদেব তাকে বাসুকীর কাছে ক্ষমা চাইতে বলেন, কিন্তু গরুড় ক্ষমা চাইতে অস্বীকার করায় এই দেখে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন আর মহাদেবের এই ক্রোধের সামনে গরুড় ভৎস হয়ে যান। এই দেখে ভগবান শ্রী বিষ্ণু তৎক্ষণাৎ সেখানে পৌঁছান এবং মহাদেবকে বিষ্ণু বললেন যে বাসুকী নাগ যেন গরুড়ের কাছে ক্ষমা চান। মহাদেব এই কথা শুনে বিচলিত হন। তিনি বললেন, বাসুকী আমার শরণে এসেছে এবং আমার ভক্তকে রক্ষা করাই আমার কর্তব্য। আমি আমার লক্ষ্যে স্থির। তখন বিষ্ণু বললেন, গরুড় আমারও ভক্ত, আমিও আমার ভক্তকে রক্ষা করব। দুজনেই দুজনের ভক্তকে বাঁচানোর জন্য তৎপর। তখন মহাদেব এবং বিষ্ণুর মধ্যে শুরু হলো এক ঘোর যুদ্ধ। এই যুদ্ধে তিন লোকের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। দুজনে একাধিক দিব্যাস্ত্র একে অপরের সাথে ধাক্কা খেতে লাগলো। সৃষ্টির বিনাশ ঘটতে লাগলো। শেষে ভগবান বিষ্ণু ভগবান শিবের কাছে এসে তাকে সজোরে আঘাত করলেন। এই দেখে ভগবান শিব আরও ক্রোধিত হয়ে উঠলেন এবং
ভগবান শিব তখন তার ত্রিশূল দিয়ে আঘাত করলেন ভগবান বিষ্ণুর বুকে। আঘাত করার পরই হঠাৎ তার মনে হলো শ্রী বিষ্ণু তো তারই আরাধ্য, আমি আমার ভক্তের উপরই আঘাত করলাম। এই দেখে মহাদেবের ক্রোধ শান্ত হয়ে গেল এবং চোখে জল চলে এলো। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণুর চোখেও জল চলে এলো, কারণ ভগবান বিষ্ণু তো শিবেরই পূজারী। এরপর ভগবান শিব তার ত্রিশূলকে ফেরত নিলেন। এ আসলে ভগবান শিব ও বিষ্ণুর লীলায় ছিল। শিব ও বিষ্ণু আসলে একক শক্তি, শুধু তাদের রূপ ভিন্ন এবং আমাদের এই মর্তে তাদের দুজনেরই পূজা করা হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানলাম ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে যুদ্ধ কেন হয়েছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।